যে মানুষটা যখন ফজরের পর আমি ফোন পেয়েছি, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গতকাল একসাথে জামাতে নামাজ পড়েছি। আমি সভাপতির ফোন পেয়ে ভেবেছি হয়তো কেউ একজন মারা গেছে, অসুস্থ একজন মানুষ আছে এই গ্রামে, তিনি হয়তো মারা গেছেন। কিন্তু আমার সম্মানিত কাকা সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিক মারা গেছেন, এটা কল্পনা অতীত। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তার শেষ নামাজটা জামাতের সাথে ছিল, শেষ দোয়াটা তাওবার দোয়া ছিল, ক্ষমার দোয়া ছিল। রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একান্ত অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা পরিহার করে একটা মায়ের জানাজার উদ্দেশ্য করে এখানে হাজির করেছেন, আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত মানুষের হৃদয়ের একমাত্র বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা সম্মানিত ব্যক্তিবর্গের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি এই গ্রামের ইমাম হিসাবে কিছু কথা বলার দাবি রাখি, তাই বলছি। প্রায় 5 থেকে 6 বছর এই গ্রামে আমার আগমন ঘটেছে। আমি এখানে 5 থেকে 6 বছর জুম্মার নামাজ সহ তারাবির নামাজ, ঈদের নামাজ পড়িয়ে আসতেছি। তো এবার সবচাইতে ভালো লাগার ব্যাপার হলো যে মানুষটা খাটিলায় শুয়ে আছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। কেন জানি এই মানুষটার প্রতি এবার অবাক হয়েছি এবং খুব বেশি ভালো লাগা কাজ করেছে এই জন্য যে এবার প্রথম থেকেই পরিপূর্ণ রোজা তিনি রাখছেন, একসাথে আমার ইমামতিতেই তিনি তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, বেতের নামাজ শেষ করছেন এবং ঠিক দোয়া করে বিদায় নিচ্ছেন। এবং এটা আমি মুসল্লিদের মুখে শুনেছি, ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজই তিনি আদায় করছেন। একবার সবাই বলে আলহামদুলিল্লাহ। গতকাল রাত্রে আমি বিস্ময়ে হতবাক হয়েছি যখন আমি ফজরের পরে ফোন পেয়েছি আমার সভাপতি মহোদয়ের। গতকাল রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়লাম। আমি মাঝে একটু লক্ষ্য করেছিলাম, 8 রাকাত নামাজ পড়ে সাবেক চেয়ারম্যান মহোদয় যিনি আজকে মৃত, তিনি কেন জানি উঠে একটু বাইরে গেলেন। মনে হচ্ছিল তখন থেকে একটু অস্বস্তি তার মধ্যে কাজ করছিল। এরপরেও তিনি ওই অস্বস্তিকে উপেক্ষা করে 20 রাকাত নামাজ শেষ করেছে, বেতের নামাজ শেষ করেছে। আমি দোয়া করেছি, দীর্ঘ সময় দোয়া করে আমার দোয়ার ভাষা ছিল এরকম যে আল্লাহ, সামনে আবার রমজান পাবো কিনা, যদি এই রমজানই শেষ হয়ে যায় আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। সেই দোয়ায় তিনিও শরীক ছিলেন। আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে মানুষটা যখন ফজরের পর আমি ফোন পেয়েছি, যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, গতকাল একসাথে জামাতে নামাজ পড়েছি। আমি সভাপতির ফোন পেয়ে ভেবেছি হয়তো কেউ একজন মারা গেছে, অসুস্থ একজন মানুষ আছে এই গ্রামে, তিনি হয়তো মারা গেছেন। কিন্তু আমার সম্মানিত কাকা সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিক মারা গেছেন, এটা কল্পনা অতীত। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তার শেষ নামাজটা জামাতের সাথে ছিল, শেষ দোয়াটা তাওবার দোয়া ছিল, ক্ষমার দোয়া ছিল এবং এই দোয়ার মধ্যে ভাষাটাও ছিল যে আল্লাহ তোমার হাবিব জানিয়েছেন যারা রমজান মাসে ঈমান এবং সওয়াবের নিয়তে রোজা রাখতে পারবে তাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল এটাও বলেছেন যারা শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ পড়বে ঈমান নিয়ে সওয়াবের আশায়, তাদের পিছনে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই দোয়ায় তিনি শরীক ছিলেন। আল্লাহ, চলার পথে বলার পথে প্রতিনিধিত্ব করতে গিয়ে যত ভুল ভ্রান্তি হয়েছে, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে, স্বাভাবিক। যদি ভুল হয়েও থাকে, সম্মানিত ব্যক্তিবর্গ ক্ষমা চেয়েছেন। আমি তার ইমাম হিসাবে, এই গ্রামের ইমাম হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে মন থেকে সবাই থেকে ক্ষমা করে দেবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত একটা হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে একজন সাহাবীর ব্যাপারে বললেন যে এখন যে সাহাবীটা রওনা করবেন, এই সাহাবীটা আল্লাহর জান্নাতি মানুষ। অন্যান্য সাহাবীরা তাকে দেখলেন, দেখার পরে দ্বিতীয় একদিন মজলিসের মধ্যে বলা হলো যে এখন যে সাহাবীটা আগমন করবেন, এই সাহাবীটা বা এই মানুষটা আল্লাহর জান্নাতি মানুষ। সাহাবীরা দেখলেন যে প্রথম দিনের যে ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছিলেন, দ্বিতীয় ব্যক্তিটা একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ রাসূল আবার মজলিসের মধ্যে বললেন যে এখন যে লোকটা আমাদের মধ্যে আগমন করবেন, এই মানুষটা হলো আল্লাহর জান্নাতি মানুষ। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন
বিগত 2 দিন যার ব্যাপারে জান্নাতি ঘোষণা করা হয়েছে, তৃতীয় দিন অন্য ব্যক্তি না, ওই একই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। সাহাবীরা উৎসাহিত হয়ে ভাবলেন যে একই মানুষকে আল্লাহ রাসূলের মুখ থেকে জান্নাতি ঘোষণা করা এটা সহজ ব্যাপার নয়। কি কারণে, কি এমন কারণ ছিল যাকে আল্লাহ রাসূল পরপর 3 মজলিসে জান্নাতি বলতে পারলেন? তখন এক সাহাবী আবেগ আপ্লুত হয়ে, উৎসাহিত হয়ে, উদ্বেলিত হয়ে তার বাসায় মেহমান হয়ে গেলেন। যে মক্কার নিয়ম ছিল 3 দিনের বেশি মেহমানদারি করা যায় না, তিনি 3 দিন তার বাড়ি অবস্থান করলেন। দেখলেন যে ঠিক কোরআন তেলাওয়াত আমরা যতটুকু করি সেভাবেই তিনি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, বাড়তি কোনো আমল তো তার দেখি না। তাহলে আল্লাহ রাসূল কেন তাকে 3টা মজলিসে পরপর জান্নাতি ঘোষণা করলেন? সাহাবীকে যিনি অতিথি হয়ে গিয়েছিলেন তিনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল যে আপনাকে 3 দিন মজলিসের মধ্যে আপনাকে জান্নাতি বললেন, আমি আপনার সেটা পরীক্ষা করার জন্য আপনার পরিবারে এসেছিলাম অতিথি হিসাবে, কিন্তু তেমন কোন আমল পাইনি। আপনার কি এমন গোপন আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতি বলে দিল? আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে আমি তো জানি না কেন আল্লাহ রাসূলের কথা বলেছেন, তবে আমি আপনাদের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যান্য গোলামি ইবাদত বন্দেগী করি, শুধু এতটুকু আমল আমার গোপন আছে, সেটা হলো আমি যখন দিনের বেলায় যত কথাই হোক না কেন, চলাই বলাই কথাবার্তায় যত কিছু হয়ে যাক না কেন, রাত্রে যখন ঘুমাতে যাই, ঘুমাবার আগ মুহূর্তে দিনের বেলায় যত ঘটনা ঘটেছে, যত মুখ কালাকালি হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, যাদের সাথে হয়েছে সবাইকে মাফ করে দিয়ে ক্ষমা করে আমি ঘুমাতে যাই। এই জন্যই হয়তো আল্লাহ রাসূল এই আমল দেখে আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও কোনো গিলানি রাখবো না, আমরা কারোর প্রতি কোনো মনে ক্ষোভ রাখবো না, আমরা আল্লাহর জন্য দয়া করে সবাইকে মাফ করে দেব। আল্লাহর কাছে একটাই পরিচয়, চেয়ারম্যান, মেম্বার, প্রতিনিধি, এমপি, মন্ত্রী এটা পরিচয় না। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার পরিচয় পরিচিতি তত বেশি। আল্লাহ তাআলা যেন কবরের 3টা প্রশ্ন, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাদের সকলকেই দান করার মধ্য দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমি আমার এই কথার মধ্য দিয়ে সকলকে আবারও দোয়া করার জন্য আহ্বান করে কথা শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো কেউ অসন্তুষ্ট হয়েছেন, কেউ তত সন্তুষ্ট হয়েছেন। তো আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের একটা কথা বলবো, আমি কিন্তু সাবেক চেয়ারম্যান ছিলাম, আমি হয়তো চলে যাবো একদিন এভাবে। تبختر ترجل بصوت